সেলস এক্সিকিউটিভ পদে কর্মরত মামুন রাজধানীর কারওয়ান বাজারে এসেছেন বাজার করতে। পকেটে থাকা অর্থের সাথে কোনো সবজিরই দামের হিসেব না মেলায় ঘুরছেন দোকান থেকে দোকানে। উপায় না পেয়ে নির্ধারিত আয়ের ব্যয় হিসেব আরেকবার মেলানোর চেষ্টা তার। মাস শেষে তার হাতে আসে বেতনের ২৫,০০০ টাকা। দুজনের সংসারে এর ১২,৪০০ টাকাই বাসা ভাড়া। চাল, তেল, ডাল সহ নিত্যপণ্যে ব্যয় ৫,৫০০ টাকা। মোবাইল আর ইন্টারনেট বিল ১,০০০ টাকা। অফিস যাতায়াতে ১৫০০। দুপুরে একবেলা খাবার খেতে মাসে সর্বনিম্ন ২,০০০ টাকা খরচ করে সর্বোচ্চ ২ থেকে ২,৫০০ টাকা মাছ, মাংস বা সবজি কেনার জন্য থাকে তার, যেখান থেকে প্রতিদিন সর্বোচ্চ খরচ করার সক্ষমতা ৯০ টাকা। তবে ৯০ টাকায় মাছ, মাংস তো দূরে থাক, বর্তমান বাজার মূল্যে ১ কেজি সবজি কেনাই দায়। সব মিলিয়ে 50% আপ চলে যায় বাসা ভাড়া, বিল খরচে। এরপরে যে টাকাটা থাকে তা দিয়ে দেখা গেছে বাজার খরচ এবং খাবার খরচ, যেটা মূলত, তো এই খরচটাই চলে যায়, বাকি টাকা চলে যায় বিনোদন বা কোনো একটা সুবিধা অসুবিধা বা ঝামেলা, ওইটাই ধার করে ওইটা খরচ করতে হয়। সবশেষ খানা আয় ও ব্যয় জরিপ তথ্য অনুযায়ী দেশে অধিকাংশ মানুষের গড় আয় ৩২,৪২২ টাকা। পরিবারে গড়ে সদস্য সংখ্যা ৪ জন। সবার মুখে অন্ন তুলে দিতে প্রতিদিন বাজার ঘুরে কি কিনছেন অধিকাংশরা? তাতে পুষ্টি চাহিদা বিবেচনাই বা কতটা করা সম্ভব? মাঝারি আকারের এ বাজারের ব্যাগে কাঁচামরিচ, ধনেপাতা সহ ৪ ধরনের সবজি নিতেই পকেট থেকে বের করতে হয়েছে প্রায় ৫৫০ টাকা, যেখানে জায়গা হয়নি আমিষের। এ হিসেবে বর্তমানে শুধু সবজি কিনতেই মাসে ব্যয় ১৫,০০০-এর বেশি, যা করা কজনের পক্ষে সম্ভব? ঝিঙ্গা, কাঁচামরিচ, ঝিঙ্গা, আলু সব মিলে ৫৫০ টাকা গেছে। বাজারে ঢুকলে মাথা ঠিক থাকে না, কারণ কোনটা রেখে কোনটা কিনবো কোনো কিছুই বাজেটের মধ্যে কুলায় না। আগে পটল ৩০ টাকা কিনছিলাম, আজকে ৫০ টাকা করে। এ গবেষক বলছেন, নির্ধারিত আয়ের মানুষরা এখন আর পুষ্টি বিবেচনা করছেন না। খাদ্য তালিকা থেকে বাদ দিচ্ছেন অনেক কিছুই। তাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হচ্ছে। অপেক্ষাকৃত কম মূল্যের খাবার তারা বাড়িয়ে দিচ্ছেন এবং বেশি মূল্যের খাবার তারা কমিয়ে দিচ্ছেন। যেমন স্বাভাবিকভাবে যতটুকু তার চালের প্রয়োজন তার থেকে বেশি মাত্রায় তিনি চাল খাচ্ছেন, শর্করা খাচ্ছেন, কিন্তু তার যেহেতু সামর্থ্য নাই সেজন্য তিনি মাংস কম খাচ্ছেন, প্রোটিন নিচ্ছেন না। মূল্যস্ফীতি কমাতে উৎপাদক থেকে বিক্রেতা পর্যন্ত নিবন্ধনের আওতায় আনার পরামর্শ সিপিডির এ গবেষণা পরিচালকের। প্রত্যেকটি পণ্যভিত্তিক যারা যে পর্যায়ে কাজ করে তাদের রেজিস্ট্রেশন লাইসেন্স থাকতে হবে। একই সাথে কার কাছে কি পরিমাণ মজুদ, কে কোন মূল্যে পণ্য বিক্রি করছেন, কোন মূল্যে পণ্য কিনছেন, এই সমস্ত জিনিসগুলো ডিজিটালাইজড ওয়েতে এই জিনিসগুলো সংরক্ষণ করা এবং সেগুলো নিয়মিত সরকারের উচ্চ পর্যায়ে দেয়া। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।